আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম যে জীবন একটি আনন্দ। আমি জেগে উঠে দেখলাম যে জীবন হলো সেবা। আমি অভিনয় করে দেখলাম সেবা হলো আনন্দ। বিশ্বাস হলো সেই পাখি যে আলো অনুভব করে এবং ভোরের অন্ধকার থাকা সত্ত্বেও গান গায়। আমি দূর দূরান্তে ভ্রমণ করে অনেক টাকা খরচ করেছি এবং উঁচু পাহাড় এবং সীমাহীন সমুদ্র দেখেছি, তবুও আমার বাড়ি থেকে কয়েক কদম দূরে ঘাসের এক ফোঁটার শিশির বিন্দু দেখার সময় পাইনি। সর্বোচ্চ শিক্ষা হলো সেটা যা আমাদের কেবল তথ্যই দেয় না, বরং আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। ছোট জ্ঞান হলো কাচের পানির মতো স্বচ্ছ, বিশুদ্ধ। মহান জ্ঞান হলো সমুদ্রের পানির মতো অন্ধকার, রহস্যময়, দুর্ভেদ্য। যদি তুমি কাঁদো কারণ তোমার জীবন থেকে সূর্য চলে গেছে, তাহলে তোমার অশ্রু তোমাকে তারা দেখতে বাধা দেবে। যদি আমি এক দরজা দিয়ে প্রবেশ করতে না পারি, তাহলে অন্য দরজা দিয়ে প্রবেশ করব, অথবা একটা দরজা বানিয়ে ফেলব। বর্তমান যতই অন্ধকার হোক না কেন, ভয়াবহ কিছু আসবেই। যে গাছ লাগায় এই জেনেও যে সে কখনো গাছগুলোর ছায়ায় বসবে না, সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে। উচ্চে পৌঁছাও, কারণ তোমার মধ্যে তারা লুকিয়ে আছে। গভীর স্বপ্ন দেখো, কারণ প্রতিটি স্বপ্ন লক্ষ্যের আগে থাকে। আসুন আমরা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা না করে, বরং বিপদের মুখোমুখি হওয়ার সময় নির্ভীক থাকার জন্য প্রার্থনা করি। ভালোবাসাই একমাত্র বাস্তবতা। এটি কেবল আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটি একটি চিরন্তন সত্য যা সেই হৃদয়েই বাস করে যেখানে এটি তৈরি হয়। যদি আমাকে ভালোবাসতে চাও, আগে নিজের জীবনকে ভালোবাসতে শেখো, কারণ নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্যকে ভালোবাসতে পারে না। আজকাল সবাই যেটাকে ভালোবাসা বলে, সেটা একটা স্নায়ুর ব্যামো। হঠাৎ চিরিক মেরে আসে, তারপর ছেড়ে যেতেও তোর সয় না। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অন্যটি হচ্ছে প্রেম। পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই, তাহা বিনামূল্যে পাইয়া থাকি। তাহার জন্য দরদস্তুর করিতে হয় না, মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড় তা যা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না। ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তাহলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায়। অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়। পরের দেশের ভালোটা তো শিখিতে পারি না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়। কৃতকার্য হবার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবলমাত্র দৈবক্রমেই কৃতকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতকার্যতাটা একটা বিষম বালাই। সুশিক্ষার লক্ষণ এই যে তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে। যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ, তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না।